নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে অনেকে মনে করেন আপনার যদি মাটির বাড়ি না থাকে তাহলে আপনারা আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে টাকা পাবেন না। কিন্তু বর্তমানে নতুন রকমের নীতি এবং নতুন রকমের গাইডলাইন্স আনা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই, এবং বর্তমানে আমাদের রাজ্যে যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন তিনি হলেন দিলীপ ঘোষ মহাশয়। তিনি বর্তমানে একটি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে কিন্তু দৃষ্টান্তমূলক কথা বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কারা বর্তমানে বাড়ি পেতে পারেন আর কারা বাড়ি পাবেন না। বর্তমানে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সেই আপডেট নিয়ে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর তার সাথে ভিডিওটি প্রত্যেকের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের কিন্তু সার্ভে চলছে এবং সরাসরি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন এই সার্ভের মধ্যে যদি না সার্ভে হয় তাহলে আবার কবে 5-6 বছর পর সার্ভে হবে, আপনারা বাড়ি পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন। তাহলে এখন কিন্তু এই সার্ভে শেষ হলে আর কোনোভাবেই সার্ভে হবে না এবং আপনারাও বাড়ি পাবেন না। বর্তমানের সার্ভেতে যদি আপনাদের নাম তুলতে চান তাহলে এর আগে আমি ভিডিওতে জানিয়েছি কিভাবে আপনারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। বর্তমানে আবাস যোজনা প্রকল্প নিয়ে সরাসরি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বড়সড় বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন এবার যদি আপনারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেতে চান তাহলে কিন্তু নিয়মকে শিথিল করা হলো এবং সেই নিয়ম শিথিল করে বলা হয়েছে যে প্রত্যেকেই কিন্তু সরকারি সুবিধা দেওয়ার জন্য বা প্রত্যেকটি সরকার সরকারি সুবিধা দেওয়ার জন্য তারা কিন্তু নিয়ম বানায়। এবার যেহেতু প্রত্যেকেই সরকারি সুবিধা পেতে চান সেক্ষেত্রে নিয়ম পরিবর্তন করতে গেলে কোনো রকম সমস্যা নেই। সরকার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধা দেওয়ার জন্য নিয়মের পরিবর্তন করতে পারে এবং সরাসরি দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি কিন্তু সরকারের সঙ্গে কথা বলবেন। তবে কি কি নিয়মে পরিবর্তন আসবে বা আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য শর্তগুলো কি ছিল এবং সেই শর্তের কি পরিবর্তন হয়েছে। বর্তমানে আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য প্রথম শর্ত ছিল যে আপনার বাড়িতে কোনো রকম 4 চাকার গাড়ি থাকা চলবে না এবং তার সাথে কোনো রকম 4 চাকার কোনো কৃষিজ যন্ত্রপাতি থাকা চলবে না। এবার আপনার বাড়ি হতে হবে মাটির বাড়ি, 2.5 একরের বেশি আপনার জমি থাকা চলবে না। তবে এই সমস্ত শর্তগুলো কিন্তু সমানই থাকছে। তার মাঝে কোন পরিবর্তনটা করা হয়েছে, সরাসরি দিলীপ ঘোষ একটি সভা থেকে জানিয়েছেন যে আমরা কিন্তু এবার শুধুমাত্র মাটির বাড়িকেই আবাস যোজনা বাড়ি দেব এরকমটা কিন্তু হবে না। তিনি জানিয়েছেন এবার থেকে যাদের টালির বাড়ি রয়েছে, ধরুন টালির বাড়ি আপনার রয়েছে এবং আপনার টালির বাড়ির ক্ষেত্রে মাটির বাড়ির বা যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো কিন্তু অনেকটাই পাকার করে তুলতে হয়, তা না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে যেতে পারে। সেই কারণে যেই সমস্ত বাড়িগুলো হালকা পাকার বাড়ি রয়েছে বা দেওয়ালগুলো পাকার রয়েছে তাদেরও কিন্তু বাড়ি দেওয়া হবে, কিন্তু তাদের ছাদটা কিন্তু কাঁচা হতে হবে। এর আগে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য যদি আপনার বাড়িটি টিনের বা অ্যাডভেস্টসের ছাদের হয়ে থাকে তাহলে কিন্তু সেটিকে পাকার হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ বাড়ির ছাদটি কিন্তু পাকা হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে সরাসরি দিলীপ ঘোষ যেটা জানালেন, তিনি জানালেন যদি কারোর বাড়ির দেওয়াল পাকারও হয়ে থাকে কিন্তু তাদের ছাদ মাটির বা কাঁচার হয়ে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এবং সরাসরি দিলীপ ঘোষ জানিয়েছেন যে তিনি কিন্তু সরকারের সঙ্গে কথা বলবেন এবং তারা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাবেন। এবং সরকারি তরফে এখন থেকে কিন্তু দায়িত্ব প্রধানের হাত থেকে অনেকটাই তুলে নেওয়া হয়েছে, সরাসরি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজকর্ম আপনাদের কিন্তু সুবিধে হবে। এবং সরাসরি তিনি আবাস যোজনা প্রকল্পে জানালেন বর্তমানে যে সার্ভে চলছে এই সার্ভের মধ্যে যদি আপনার নাম নথিভুক্ত না হয় তাহলে আবার কবে সার্ভে হবে তার কোনো ঠিক নেই। সেক্ষেত্রে বলা হচ্ছে বর্তমানে যাদের সার্ভে হয়নি তারা অবশ্যই সার্ভেটা করিয়ে নিন। সরকারি তরফে যে সমস্ত আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আপনারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিন, সরাসরি আপনারা নিজের সেলফ সার্ভেও করাতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং বর্তমানে আবাস যোজনা প্রকল্পের শর্তে কিন্তু
পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র আপনার বাড়ির ছাদ যদি টিনের বা অ্যাডভেস্টাসের হয়ে থাকে বা পাকার বাড়ি হলেও, মানে আপনার বাড়ির দেওয়াল যদি পাকার হয়ে থাকে তাহলেও যদি আপনার বাড়ির ছাদ কাঁচা হয়ে থাকে বা টিন বা অ্যাডভেস্টাসেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বাড়ি পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য। এবং তার জন্য সরাসরি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সরকারের সঙ্গে কথা বলবেন এবং তিনি শিবরাজ সিংয়ের সাথেও সেই কথা বলেছেন। যেহেতু বর্তমানে বাড়ির জন্য ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে সরকারের তরফে, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে বা ফান্ড মঞ্জুর করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য, সেক্ষেত্রে সার্ভেটা করিয়ে নিন, সার্ভে হয়ে গেলেই বাড়ি পেয়ে যাবেন, এরকমটাই বর্তমানে আপডেট রয়েছে। এবার আবাস যোজনা প্রকল্পে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যে নতুন পরিবর্তনটা আসলো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।